বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজ জাতীয় সংসদে গণবিরোধী আইন পাশ হয়, বিরোধী দল ওয়াকআউট করেছে। আপনারা সব অবগত আছেন। মানে বিএনপি নির্বাচন ছাড়াই সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সকল জায়গায় তারা প্রশাসক হিসেবে নিজেদের লোক নিয়োগ দিতে পারবে, সে আইন পাশ করেছে। এখন দেশবাসীর কাছে আমার প্রশ্ন, আপনারাই বলেন, একজন নির্বাচিত সরকার কিভাবে এই গণবিরোধী আইন পাশ করে? তাহলে তারা কি আর এদেশে নির্বাচন দিবে না তাই মনে হচ্ছে না? তারা নব্য স্বৈরাচারদের মতোই শুরু করেছে। আজ বগুড়া এবং শেরপুরে দুটি উপনির্বাচন হয়েছে, যা 1996 সালের কথা মনে করিয়ে দেয় সেই মাগুরার উপনির্বাচনের কথা। আজকে এমন নির্বাচন তারা উপহার দিয়েছে যা জাতি চিরদিন স্মরণ রাখবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? পতিত স্বৈরাচারিণী সরকার যেই কাজ করেছে, মনে হচ্ছে আজকে আমাদের নির্বাচিত সরকার সেই পথেই হাঁটছে। তাহলে আমরা কিভাবে একটি গণতান্ত্রিক সরকার আমরা কিভাবে পাব? এই গণবিরোধী বিল পাশ করার জন্য মনে রাখবেন, এরকম গণবিরোধী আইন করে কিন্তু বিগত ফ্যাসিস্ট পার পায় নাই। তাহলে সাধু সাবধান, আপনারাও কিন্তু এই বিল পাশ করে পার পাবেন না। আমি আজকে জনতার আদালতে আজকের এই বিলটা উপস্থাপন করতে চাই। দেখি হায় জয়যুক্ত হয় কি না, না জয়যুক্ত হয়। যারা এই বিলটির পক্ষে আছেন সেই জনতারা বলে লিখে যাবেন হা জয়যুক্ত হয়েছে। আর যারা এই বিলের বিপক্ষে আছেন তারা লিখে যাবেন না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুনছেন সবাইকে নিউজটি শুনে আপনি কমেন্টসে লিখে যাবেন আপনি কি হায়ের পক্ষে না নায়ের পক্ষে। সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন, সেই সাথে আবারও সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।